তাশাহুদে আঙ্গুল উঠানো নামানোর ফলে আম্মু মসজিদে যেতে দেয় না, এগুলো সুন্নাত। রফুল ইয়াদাইন করা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, জোরে আমিন বলা একটাও ওয়াজিব না। তারপরে তাশাহুদে আঙ্গুল নাড়ানো, বারবার নড়ানো, এটাও সুন্নাত মুস্তাহাব। একবার যদি নড়াই সেটাও সুন্নাত, আজ একবারও যদি না নড়াই তবুও সুন্নাত ছুটলো, কিছু ছুটলো না। কেউ যদি না নড়াই, যদি রেখেই দিয়েছে বা এরকম করে রেখে দিয়েছে, তারপর হবে না, কোনো ওয়াজিব ছুটেনি, তারপর কোনো ছুটেনি, শর্তও ছুটেনি, সব ঠিক আছে, শুধু সুন্নাত ছুটে, যতটা সুন্নাত ছুটেছে অতটা নেকি কমবে। কিন্তু আপনি যদি সুন্নাত পালন না করতে পারেন তাহলে সুন্নাত না পালন করেও নেকি পাবেন। হানাফি মসজিদে যদি দেখেন যে যদি রফেদান করি তো ঝগড়া লাগিয়ে দিবে, তাহলে রফেদান না করে রফেদানে সওয়াব পাবেন, সারা জীবন সওয়াব পাবেন, কারণ আপনার ইতিকাদ আছে রফেদান সুন্নাত। কিন্তু এরা করতে দিচ্ছে না, আমি এদের সাথে ফিতনা ঝগড়ায় জড়াইতে চাই না, কারণ এতে লাভের চাইতে একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে গিয়ে লাভের চাইতে ক্ষতি বেশি।